হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করতে আসছি যে কিভাবে আপনি মূলত আপনার ফেসবুকে রিলস ভাইরাল করবেন। তো সচরাচর আমরা চেষ্টা করি যে আমাদের রিলসগুলো ভাইরাল করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা জানি না যে সঠিক পদ্ধতি কি বা কিভাবে কি করলে আমাদের রিলসগুলো ভাইরাল হবে। সো আমি আপনাদের সময় নষ্ট করবো না, আমি সরাসরি আমার ফোনের স্ক্রিনে চলে যাব। আমি যে কাজগুলো করবো ঠিক সেম ভাবে আপনারা ওই কাজগুলো করবেন, তাহলে দেখবেন যে আপনাদের রিলসগুলো 100% ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে? যদি ভাইরাল না হয় তখন আপনারা কমেন্টে এসে, কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের যা ইচ্ছা তা বলতে পারেন, কোনো সমস্যা নাই। তবে তার আগে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই যে সার্চ বারে আমি এখানে সার্চ করব, হচ্ছে একটা পেজ সার্চ করব যে ফালাক শহীদ। অনেকে হয়তো এর নামটা জানেন। তো আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে যদি আমি এই যে রিলসে ক্লিক করি, রিলসে ক্লিক করার পর সর্বপ্রথম এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন। আপনি রিলস তো ভাইরাল করবেন, কিন্তু কথা হচ্ছে আপনার রিলসগুলো আসলে কোন ধরনের, বা আপনার রিলসগুলো আসলে ভাইরাল হবে কি না সেটা আপনাকে আগে বুঝতে হবে। ঠিক আছে? এই যে আপনি যদি এই ভিডিওগুলো দেখেন, আমি সাউন্ডটা বন্ধ করে দিই। দেখেন এই যে একটা ভিডিও, এটা হচ্ছে 2.8 মিলিয়ন ভিউ, 1.9 মিলিয়ন ভিউ, 2.4 মিলিয়ন, 9,39,000। ঠিক আছে? এক একটা ভিডিও ভিউ দেখেন আপনি, প্রথমে 54 লাখ, 27 লাখ, 9 লাখ, 9,000, 2 লাখ 70, 1.4 মিলিয়ন মানে হচ্ছে 14 লাখ, এটা হচ্ছে 22 লাখ। ঠিক আছে? এটা হচ্ছে 3 মিলিয়ন মানে 30 লাখ। ঠিক আছে? এক একটা ভিডিওর ভিউ দেখেন আপনি, কি পরিমাণে ভিউ এক একটাতে। এখন কথা হচ্ছে এই ভিডিওতে এমন কি আছে যে এত ভিউ হইতেছে। আমি যদি একটা ভিডিও আপনাদেরকে ক্লিক করে দেখাই, দেখেন একটা ছাগলের বাচ্চা নিয়ে আসতেছে। ঠিক আছে? সামনে থেকে দেখতেছে যে আরো কত হাজার হাজার ছাগল আসতেছে। ঠিক আছে? ও এটা দেখে একটা রিয়েকশন দিচ্ছে। ঠিক আছে? মানে ছাগলের বাচ্চাটা দেখে একটা রিয়েকশন দিয়ে দৌড় দিচ্ছে। ঠিক আছে? সো এটা একটা ফানি ভিডিও। কিভাবে ফানি ভিডিও? ও ও কি করতেছে, অন্য একটা ভিডিওর সাথে, ঠিক আছে, ম্যাচিং করে নিজে একটা রিয়েকশন ভিডিও তৈরি করতেছে। ঠিক আছে? এবং মানুষ এটা দেখে মজাও পাইতেছে। ঠিক আছে? হাসতেছে, যার কারণে তার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন আপনি যখন ভিডিও আপলোড দিবেন, ঠিক আছে, আপনার ভিডিওতে যদি ফানি কিছু না থাকে তাহলে কি মানুষ দেখবে? দেখবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেজন্য প্রথমে আপনি একটা ফানি ভিডিও তৈরি করুন। আপনি বিভিন্ন ভিডিও দেখে আইডিয়া নিতে পারেন। ঠিক আছে? আইডিয়া নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন। ভিডিও করার পর মেইন যে কাজটা সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওটাকে এডিট করতে হবে ভালো করে। তো সেক্ষেত্রে আপনি ইনশট ব্যবহার করতে পারেন। ক্যাপকাট বর্তমানে অনেক প্রো ফিচার দিছে। আগে ফ্রি ছিল, এখন আর তারা ফ্রি অপশনগুলো দেয় না। সো আপনি ভিডিওতে আসবেন, আসার পরে ধরেন আমি এই যে এখানে একটা আমার ভিডিও আছে, আমি কোনো কারণে আপনাদেরকে দেখাই, বা আমি নতুন একটা ভিডিও নিই। হ্যাঁ, ধরেন আমি এখানে একটা ভিডিও নিলাম, এই যে এই ভিডিওটা নিলাম। ঠিক আছে? ভিডিওটা নেওয়ার পরে আমি কিছু বলবো না আর কি, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। ধরেন এই ভিডিওটা আমি এডিট করবো। ঠিক আছে? এখন আমার এই ভিডিওটা হচ্ছে কি, ধরেন একটা ফানি ভিডিও। ঠিক আছে? সো এখন আমার এই ভিডিও ভাইরাল করতে গেলে আমাকে কি করতে হবে? আমার এই ভিডিওটাকে কিছু এডিট করতে হবে, এবং এখানে কিছু এমন কিছু করতে হবে যাতে মানুষের ভিডিও দেখতে বাধ্য হয়। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনাকে এখানে ক্যাপশন দিতে হবে যে আপনার ভিডিওতে, ঠিক আছে, এমন কিছু আছে যেটা যদি তারা দেখতে চায় তাহলে তাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বা আপনি এখানে লিখে দিতে পারেন যে না দেখলে মিস করবেন, বা আমি তো অবাক। তারপরে আপনি চাইলে লিখে দিতে পারেন যে শেষে মজা আসছে। ঠিক আছে? এই ধরনের যে ক্যাপশনগুলো, এগুলো মানুষকে আকৃষ্ট করে, আকর্ষিত করে। ঠিক আছে? যখন আপনার ভিডিওতে এরকম থাকবে কিছু, ধরেন আমি এই ভিডিওর এখানে একটা ক্যাপশন দিলাম, শেষে মজা আছে। ঠিক আছে? এবং আমি এখানে একটা ইমোজি লাগাই দিলাম। ঠিক আছে? এবং আমি এটাকে একটু এডিট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, টেক্সটটাকে এভাবে দিলাম। আমি এখান থেকে ফন্টকে একটু বোল্ড করে দিব, ফন্ট সাইজটা ছোট করে দিব, হ্যাঁ, যাতে মানুষ বুঝতে পারে। এবং আমি এটা দিয়ে দিলাম হচ্ছে একবার এইখান বরাবর। ঠিক আছে? এই যে দেখেন এই বরাবর দিলাম। যখন মানুষ আমার ভিডিওটা দেখবে তারা চিন্তার মধ্যে পড়ে যাবে, হ্যাঁ, ভিডিও শেষে মজা আছে, কী আছে এমন এই ভিডিওতে। তো তখন কি করবে? তারা আপনার ভিডিওটা দেখবে। ঠিক আছে? দেখার পরে মনে করো না কি হবে, আপনার ভিডিওতে আরেকটা ভিউ বাড়লো। ঠিক আছে? যদি ভিডিওটা তাদের কোনো কারণে পছন্দ হয়ে যায়, তারা কিন্তু সাথে সাথে ভিডিওটা শেয়ার দিবে। ঠিক আছে? এটা হচ্ছে মূলত মেন গোপন ট্রিক্স, যেটা মূলত আপনার ভিডিওকে মূলত আকর্ষিত করবে মানুষদেরকে, যে যেটা মূলত আপনার ভিডিওটাকে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলবে। ঠিক আছে? আপনি যখন আপনার ভিডিওতে মানে মজার মধ্যে কিছু ক্যাপশন দিবেন, ওই ক্যাপশনগুলো কিন্তু মানুষে পড়বে। আপনার ভিডিওতে গিয়েছে সেটা সেটা কিন্তু তারা আগে দেখবে না, তারা দেখবে যে আপনার ভিডিওতে একটা ক্যাপশন আছে, ওই ক্যাপশনটা কিন্তু তারা পড়বে। পড়ে যদি তাদের কাছে ভালো লাগে, তখন কিন্তু তারা আপনার ভিডিওটা 100% দেখবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে এই ভিডিওটা আপনি আপলোড করলে, ঠিক আছে,
আপনি যখন ভিডিওটা আপলোড করবেন সেক্ষেত্রে কি আপনাকে কোনো সেটিংস করতে হবে কি না? না, সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের সেটিংস করতে হবে না। আমি আপনাদেরকে যদি দেখাই, আমি একটু আমার ফেসবুকে চলে যাই। এই ধরেন আমি এখান থেকে আমি ধরেন এখানে একটা রিলস আপলোড দিব আমার প্রোফাইলে, ঠিক আছে? ধরেন আমি এখানে রিলে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আমি অ্যাজ এ এক্সাম্পল এই ভিডিওটাই নিলাম আমার, ঠিক আছে? আমি এখানে ধরেন এই যে এইখানে আমার ভিডিওর এখানে আমি লিখে দিলাম যে শেষে মজা আছে, ঠিক আছে? আমি ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে? আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে কালারটা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, দিলাম, ডান, ঠিক আছে? আমার এই ক্যাপশনটা আমি এখানে দিতে পারি, ঠিক আছে? যদিও আমি ভিডিওটা আপলোড দিব আপনাদেরকে বোঝানোর জন্য দিতেছি। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনারা যদি খেয়াল করেন আমার এই ভিডিওর উপরে কিন্তু ক্যাপশনটা কিন্তু দেখা যাইতেছে, ঠিক আছে? মানুষ কিন্তু আমার ভিডিওতে কী আমি বলছি সেটা আগে দেখবে না, দেখবে যে আমার ভিডিওর উপরে একটা ক্যাপশন আছে, ঠিক আছে? ওইটা দেখে মূলত তারা আমার ভিডিওটা প্লে করবে এবং দেখবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে অনেকে বলে যে আপনার ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে কিছু মানুষকে ট্যাগ দিতে হবে, আপনার লোকেশন দিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনাকে কোলাবোরেটর ইনভাইট করতে হবে, ঠিক আছে? বা আপনাকে অ্যাড টপিকস অ্যাড করতে হবে। এগুলো আসলে অযথা, এগুলো কিছুই না, ঠিক আছে? এইগুলা করলে আপনার ভিডিও ভাইরাল হবে এই গ্যারান্টি কেউ দিবে না। কথা বুঝছেন? আপনি চেষ্টা করে দেখেন, ঠিক আছে? আপনি করতে পারেন, টপিক লাগাইতে পারেন, আপনার একজন কোলাবোরেটর ইনভাইট করতে পারেন, ঠিক আছে? আপনি বিভিন্ন মানুষকে ট্যাগ করতে পারেন। এগুলো করলে কোনো লাভ হবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে? অযথা এই ধরনের কথা যারা বলে, ঠিক আছে? এইসব ধরনের কথার কোনো ভিত্তি নাই, ঠিক আছে? এটা কারণ আমি এগুলো ট্রাই করছি নিজে প্র্যাকটিক্যালি, ঠিক আছে? এগুলো কোনো কাজে আসে না আমাদের, ঠিক আছে? কিন্তু আমাদের যে জিনিসগুলো কাজে আসে সেটা হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে যে ক্যাপশনগুলো আমরা দেই, ওই ক্যাপশনগুলো মূলত আমাদেরকে কী করে ভিউ এনে দেয়, ঠিক আছে? ভিজিটর এনে দেয়। সো আপনাকে মনে রাখতে হবে আপনি যখন ভিডিওটা এডিট করবেন আপনার ভিডিওটা আসলে কেমন সেটা আপনি ভালো জানেন, ঠিক আছে? আপনার ভিডিও অনুযায়ী আপনি একটা ক্যাপশন দিবেন যে ক্যাপশনে মূলত মানুষকে আকৃষ্ট করবে আপনার ভিডিওটা দেখতে, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত ভিডিও ভাইরাল করার একমাত্র ট্রিক্স, এর বাহিরে কোনো ধরনের ট্রিক্স নাই, ঠিক আছে? কেউ যদি বলেও, ঠিক আছে, আরও 10টা ট্রিক্স আছে, কিচ্ছু নাই। আমি যেটা বললাম আপনারা আমার কথা মিলিয়ে দেখেন, আপনাদেরকে অন্যান্য মানুষের যে বলে যে এই কাজগুলো রিলস ভাইরাল হবে আপনারা সেটা ট্রাই করে দেখেন, আর আমি যেটা বললাম এটা ট্রাই করে দেখেন, দেখেন কারটা ভালো কাজ করে, ঠিক আছে? সো ভিডিওটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।